নাটোরের ঐতিহ্যবাহী আলুর ঘাঁটি। আমরা নাটোরের মানুষ কিন্তু আলু ঘাঁটি অনেক অনেক পছন্দ করি। আমাদের এদিকে যে কোনো অনুষ্ঠান বাড়িতে আলু ঘাঁটি করা হয়। আমাদের কিন্তু আলু ঘাঁটি অনেক অনেক পছন্দ। আলু ঘাঁটিকে কেউ ছোট করে দেখবেন না, ঠিক আছে? আমাদের এদিকে যেমন উত্তরবঙ্গের মানুষদের যে কোনো ঘাঁটি, আলু ঘাঁটি বলেন, পালং শাক, বাঁধাকপি, মিষ্টি কুমড়া, এসব ঘাঁটি করলে অনেক অনেক তৃপ্তি মতো খাইতে পারি আমরা। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম রান্না বান্নার। আজকে আলু ঘাঁটিটা শেয়ার করলাম আপনাদের মাঝে। আজকে আমাদের বাড়িতে আলু ঘাঁটি রান্না করছিল। আর আলু ঘাঁটি কিন্তু আমাদের অনেক অনেক পছন্দ। শুধু আমার না, আমাদের নাটোরের প্রত্যেকটা বাড়িতে কিন্তু আলু ঘাঁটি করা হয়। প্রত্যেকটা মানুষেরই আলু ঘাঁটি অনেক অনেক পছন্দের। অনেক এলাকায় দেখা যাচ্ছে আলু ঘাঁটিটা অনেকে পছন্দ করে না। যেমন আমি লক্ষ্মীপুরে থাকছি, ওরা কিন্তু এই আলু ঘাঁটি বা যে কোনো ঘাঁটি ওরা পছন্দ করে না। আমাকে আরও অনেক অনেক খেপায় আলু ঘাঁটি করার কথা কইলে বা যে কোনো ঘাঁটি করার কথা কইলে। তারা আমাকে ভেঙায় আর কি। কিন্তু তারা তো জানে না যে নাটোরের মানুষ যে কোনো একটা বড় অনুষ্ঠান করতে গেলেও আলু ঘাঁটি দিয়ে অনুষ্ঠান করে। জানি না আপনারা জানেন কি না, আমাদের নাটোরের মানুষ, নাটোর, রাজশাহী, নওগাঁ এগুলো জেলাতে আলু ঘাঁটির কিন্তু মানে অনুষ্ঠান করে। হ্যাঁ, আনুষ্ঠানিকভাবে আলু ঘাঁটি খাওয়ানো হয় আত্মীয় স্বজনদের। জানি না আপনারা জানেন কি না। আসলে আমরা এখানে এক এক জেলার মানুষ আছি, তো এক এক মানুষের মানসিকতা বা রুচি এক এক রকম হয়ে থাকে, তাই না? তো এখানে আমি সেদ্ধ করা আলুগুলো ছিলে নিয়ে তারপরে আমি আমার আম্মাজান করলাম, ঘাঁটি করলাম। আলুগুলোকে এত পরিমাণে মানে ফিনিশ করে ঘাঁটি করতে হয় যেন আলুর কোনো মানে গুটি মুটি না থাকে আর কি। এভাবে আলুগুলোকে ঘেটে নিতে হয়। তারপরে আমি কিন্তু মানে আবারও বলছি, আমি কিন্তু কোনো রেসিপি দিচ্ছি না। আমি অতটা রান্না ভালো পারি না, আমি রেসিপি দিতে পারি না, কারণ যে আমি ওরকম সিরিয়াল বাই সিরিয়াল আমি রান্না করি না। তো আমি জাস্ট আমাদের রান্নাটা একটু শেয়ার করি, দ্যাটস ইট, এটাই, ঠিক আছে? তো আমি আজকে মূলত এই আলু ঘাঁটিটা রান্না করব কিন্তু মাছের মাথা দিয়ে। আবার অনেক অনেক জায়গায় দেখা যাচ্ছে মাছের মাথা দিয়ে কিন্তু ডাউল দিয়ে ঘাঁটি করলে অনেক সুন্দর লাগে। হ্যাঁ, আমাদের এদিকে ঘাঁটি বলা হয়, অন্যান্য দিকে অন্য কিছু বলতে পারে। তো আমি এখানে কড়াইয়ের মধ্যে মাছের মাথাটা কিন্তু মশলা দিয়ে কষায় নিতেছি। আর আরেকটা কথা বলি যে যে কোনো রান্না করতে গেলে যত বেশি আপনি মশলা বলেন আর যেটাই বলেন কষাবেন, তত বেশি ভালো লাগবে, ঠিক আছে? তো কষানো মাছের মধ্যে আমি আমার আম্মা আলু ঘাঁটি করে রাখা আলুটা দিয়ে দিচ্ছে আর কি। তো এই আলুটাকেও মানে অনেকক্ষণ অনেকক্ষণ যাবত করতে হবে, মানে কষাইতে হবে, ঠিক আছে? কষানোর পরে অনেকক্ষণ কষানোর পরে তারপরে কিন্তু এটাকে ঝোল দিয়ে দিতে হয়। হ্যাঁ, তো মানে এক একজনের রান্না করার স্টাইল এক এক রকম, ঠিক আছে? তো কিছু মনে করবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।